This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবে এই মুহূর্তে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে। হরিদেবপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, সকালে গ্রেপ্তার করে বিকেলে অভিযুক্তকে ছেড়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে অভিযুক্তর বাড়ি ভাঙচুর, পুলিশকে ঘিরে বিক্ষোভ, স্লোগান চলে। রাতেই ফের অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। শহরের বুকে এমন ঘটনা, আরো বিস্তারিত জানবো সহকর্মী সোমার কাছ থেকে। সোমা, শহর কলকাতায় যেখানে তিলোত্তমার জন্য বিচার চেয়ে গোটা বাংলা, গোটা দেশ পথে নেমেছে, সেখানে ফের এরকম একটা নৃশংস অভিযোগ এবং পুলিশের বিরুদ্ধে আবার অভিযুক্তকে গ্রেপ্তার করেও ছেড়ে দেওয়ার অভিযোগ। হ্যাঁ, দেখো, এই নক্কারজনক ঘটনা ঘটেছে এবং পুলিশের বিরুদ্ধেও কিন্তু নানা অভিযোগ রয়েছে। যে অভিযোগটা রয়েছে, যে অভিযুক্তকে পুলিশ প্রথমে গ্রেফতার করে তাকে নিয়ে যায় বিকেলে, আবার অর্থাৎ সকালে গ্রেফতার করে বিকেলে আবার তাকে ছেড়ে দেওয়া হয়। তারপরে কিন্তু উত্তেজিত জনতা অর্থাৎ প্রতিবেশীরা যারা রয়েছেন ওই শিশুটির, তারা কিন্তু আবার তাকে গ্রেফতার করার জন্য এবং তার শাস্তির দাবিতে তারা তার বাড়ি ভাঙচুর করে। দেখো, আমি অভিযুক্তর বাড়ির সামনেই রয়েছি। প্রতিবেশীরা তারা যেটা বলেন যে হরিদেবপুর থানার পুলিশেরা তারা কিভাবে অভিযুক্তকে নিয়ে যাওয়ার পরেই আবার তাকে ছেড়ে দেয়। এত বড় অভিযোগ রয়েছে যে জন্মাষ্টমীর দিন একটি পাশের বাড়ির শিশুকে নিয়ে এসে তার বাড়িতে যৌন নির্যাতন করা হয়, আবার পুলিশে খবর দেওয়া হলে তাকে পুলিশ নিয়ে গিয়ে ছেড়েও দেয়। এই ধরনের ঘটনা কিভাবে ঘটতে পারে? পুলিশ কিভাবে বিষয়টিকে এত হালকাভাবে নিয়ে তারপর আবার অভিযুক্তকে ছেড়েও দেয়? প্রতিবেশীরা যারা রয়েছেন তারা কিন্তু উত্তেজিত হয়ে যান এবং তারপরেই তার বাড়ি ভাঙচুর করা হয়। দেখতে পাচ্ছ, হরিদেবপুরে ঘটনাটি ঘটেছে। আমি দাঁড়িয়ে রয়েছি অভিযুক্তর বাড়ির সামনে, অর্থাৎ অভিযুক্তর নাম উত্তম দে, তার বয়স 50-এরও বেশি। এই ধরনের ঘটানোর পরেও পুলিশের তরফ থেকে দৃষ্টান্তমূলক যে শাস্তি, সেই শাস্তি না দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। তার জন্যই কিন্তু উত্তেজিত জনতা বা প্রতিবেশীরা তারা বাড়ি ভাঙচুর করে। 50 বছরের একজন অভিযুক্ত, সে একজন নাবালিকাকে যৌন নির্যাতন করেছে বলে অভিযোগ। শহরের বুকে এরকম নৃশংস আবার একটা অভিযোগ। স্থানীয়রা কি বলছেন শুনবো। সোমা, আমার বাড়ি পুজো ছিল, জন্মাষ্টমী পুজো ছিল, উনি নিমন্ত্রিত ছিলেন। ওনার সাথে আমার 20 বছরের আলাপ। ওনার সাথে আমাদের বন্ধু বান্ধব, মানে আমরা বিশ্বাস করতে পারি না উনি এরকম করেছে। ওনাকে নিয়ে গেছে মেয়েটা জেঠু দুটো ঠাকুর দেখতে নিয়েছিল, ওখানে গিয়ে ওর সাথে নোংরামো করেছে, মানে নোংরামো তো নোংরামো। এখানে আছে উনি 15 বছর যাবত এখানে আছে। এখানে পাড়ার আরো সবাই এর মধ্যে খেলা করে। এখানে দুটো বাড়ি পর পর 4-5টা বাচ্চা রয়েছে। তাদের কি সেফটি আছে, কি গ্যারান্টি আছে যে উনি আজকে ছাড়াবে? হ্যাঁ, অবভিয়াসলি নজর রাখবো পরের খবরে। জম্মু কাশ্মীরে বাহিনীর সাফল্য, 3 জঙ্গি নিকেশ। কুপওয়ারার মাচিলে খতম 2 জঙ্গি, 1 জঙ্গি নিকেশ কুপওয়ারার তাংধারে। লাঠি গ্রামেও বাহিনী জঙ্গি গুলির লড়াই।